মানুষের দখলে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখছেন যে বাড়ি ফেরার সময় যে জাতীয় সড়ক কিন্তু পুরো ইতিমধ্যেই জ্যাম হয়েছে এবং লাখো লাখো মানুষ কিন্তু যে বাবরি মসজিদ শিলান্যাসের যে এসেছিলেন শিলান্যাস দেখতে, সেই শিলান্যাস শেষে কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং যে বেলডাঙ্গা থেকে যে ছবি দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ হেঁটে আসছে, কেউ বা গাড়ি, বিভিন্নভাবে কিন্তু আসছেন তিনারা। এবং এখানে যে ছবি দেখাবো, এখানে যে যিনারা আসছেন তিনাদেরকে কিন্তু পানি দিচ্ছেন এবং তিনাদেরকে পানি বিতরণ করা হচ্ছে এবং যিনারা এসেছিলেন তাদেরকে কিন্তু পানি বিতরণ করা হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে। কি বলছেন তিনারা একটু জানতে চাইবো। আচ্ছা আপনার যে পানি বিতরণ, কি উদ্দেশ্যে পানি বিতরণটা করছেন? गए थे उसको जाने के लिए पानी देने के लिए, तो पानी का जरूरत पड़ेगा ही। किधर कहाँ से वितरण कर रहे हैं? कौन सा ये छे? दिल्ली से आया। दिल्ली से आप लोग आया है इधर? किस लिए आया इधर? बाबरी मस्जिद के लिए आया है। हाँ, वो जो हुमायूं कबीर है, वो बाबरी मस्जिद मुर्शिदाबाद में शिलान्यास किया, कितने खुशी है आप लोग? बहुत खुश है। हुमायूं कबीर के लिए क्या बोलना चाहेंगे? बहुत अच्छा काम किया है, हम सपोर्ट करेंगे, आगे चलते रहेंगे, बहुत सपोर्ट मिलेगा सब लोग। वो जो बाबरी मस्जिद हमारा जो बाबरी मस्जिद पुराना था, वो उसको मिटाना हो गया, लेकिन फिर से मुर्शिदाबाद में बाबरी मस्जिद नया रूप में आया। कितने आप लोग कितना खुशी है? बहुत खुशी है, बहुत खुशी है। सब लोगों का साथ मिला तो बहुत आपका नाम? मोहम्मद नौशाद। কতটা খুশি যে বাবরি মসজিদ এই যে বাবরি মসজিদ যখন আমাদের ভাঙা হয়েছিল তখন আমাদের বুকের যন্ত্রণা প্রচণ্ড বেড়েছিল। আজকে যখন আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ নতুন উদ্বোধন হচ্ছে, আজকে আমাদের সেই বুকের যন্ত্রণাটা কমে গেল আর আমাদের বুকের যন্ত্রণাটা নেই। আজকে মনে হচ্ছে ভালো হয়ে গেলাম আমরা। হুমায়ুন কবিরকে কি বলবেন যে বাবরি হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনার নাম? আজকারুল হক। এই যে এখানে পানি বিতরণ কি উদ্দেশ্যে? মানুষ পিপাসা যাতে না হয়, পিপাসায় মানুষ যাচ্ছে আবার যাওয়া করছে, এর জন্য মানুষকে পানি বিতরণ করা হচ্ছে। আপনার নাম? আমার নাম বাদুল মুকাদ্দের, বাড়ি বেলডাঙ্গা মির্জাপুর। ধন্যবাদ। শুনলেন কিন্তু এই যে ছবি দেখাবো এখন আপনাদেরকে, যে হাজার লাখো লাখো কিন্তু মানুষ কিন্তু সমাগম হয়েছিল, তিনারা কিন্তু বাড়ি ফিরছেন, সেই ছবি কিন্তু দেখাবো আপনাদেরকে। ফায়ার দেওয়া হবে না একটাও। এটা কিছু বলো আমাদের কি? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বড় থানা ডাকবাংলা। হ্যাঁ, কি উদ্দেশ্যে এখানে আসা আপনার? কতটা খুশি যে বাবরি মসজিদ হচ্ছে? এই যে বাড়ি যাচ্ছেন, এই যে রাস্তায় এতটা জ্যাম, কিভাবে যাবেন বাড়ি? কোনো সমস্যা নেই। তাও বাবরি মসজিদ হওয়া চাই। আমাদের রান্না চলছে, খাওয়া দাওয়া হবে। এখানেই খাওয়া দাওয়া করবেন? কতজন এসেছেন? এখানে আপনারা কতজন এসেছেন? আর আমরা ডাকবাংলা থেকে এসেছি, কিছু না হলে 1000 মানুষ এসছে ডাকবাংলা থেকে, পড়ুয়া থানা থেকে। হ্যাঁ, এখানে প্রচুর মানুষ, মোটামুটি মিনিমাম 1 কোটির উপর মানুষ হবে, ঠিক আছে? একদম বহরমপুর থেকে বেলডাঙ্গা পর্যন্ত কোটি মানুষ, মানে একদম মুখে বলার কিছুই নেই। আর ওই বেলডাঙ্গা থেকে রেজিনগর পর্যন্ত পুরো জাম, মানে 1 কোটির উপর। আপনার নাম? আমার মনে হয় ভারতের কোনো ইতিহাস পাতাতে এত মানুষ কোনো বিষয়ে এত মানুষ হয়। আপনার নাম? এত আপনার নাম? আমার নাম হচ্ছে সাইদ। শুনলেন কিন্তু তেনারা কি বলছেন, বললেন। হ্যাঁ, আরো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো এবং আরো যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি গো
কখন স্টোভ? এসছি প্রায় 1টা রাত 2টার দিকে মতো। হ্যাঁ পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তায় আছেন এবং যে রাস্তার জ্যাম সেই জ্যাম কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কাজের সাথে কি রোজা রেখে কোথা থেকে এসেছেন আপনি? আমি কাজের সাথে কি এসেছি হ্যাঁ আমি রোজা রেখে এসেছি হ্যাঁ। তারপরে হাট খাইতে এসেছি কিসের জন্য এখানে এসেছেন? হয়তো মসজিদ করার জন্য। হ্যাঁ তারপরে 600 বার তসবিহ গুনেছি উনি দেখতে এসেছি বাড়ি এসেছেন হেঁটে, কতটা খুশি হলেন? হাই খুশি লাখ লাখ শুকরিয়া আল্লাহ বাবা হয়ে গেল আল্লাহ হৃদয় দিতে আপনি কি রোজা আছেন? আপনার নাম? আমার স্বামী নাম মানিকুল হক আমার দুটো বেটারা এসেছে আমি লুকতে এসেছি ঠিক আছে শুনলেন কিন্তু রোজা রেখেছেন এবং এই মসজিদের জন্য কিন্তু রোজা রেখেছেন এবং এই রোজা রেখে কিন্তু হেঁটে এসেছেন এমনটাই কিন্তু জানালেন তিনি এবং হেঁটে বাড়ি যাচ্ছেন এমনটাই কিন্তু জানালেন। এই বাবরি মসজিদ হওয়াতে কিন্তু তিনি খুশি অনেকটাই, সেটাই কিন্তু তিনি জানালেন। আরও জানার চেষ্টা করবো যেনারা এসেছেন। পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু যে রাস্তার যে জ্যাম সেই জ্যাম কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছেন। রাস্তায় কিন্তু পুলিশ আছে এবং তারা যে রাস্তার যে জ্যাম সেই জ্যাম কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? হ্যাঁ? কান্দি থেকে এসেছেন। কোথা থেকে হেঁটে আসছেন এখন? বাবরি মসজিদ কতক্ষণ ধরে হেঁটে আসছেন? 2 ঘন্টা থেকে হাঁটছেন। কিছু করার নাই কেউ হেল্প করে না বেলডাঙ্গার যে স্থানীয় মানুষ তেনারা কিন্তু দাঁড়িয়ে দেখছে যে যে দৃশ্য এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে যিনারা কিন্তু এসেছেন তাদেরকে কিন্তু বিস্কুট এবং পানি বিতরণ করছে। এই যে স্থানীয়রা তেনারা কিন্তু বিস্কুট এবং পানি বিতরণ করছে যে যিনারা এসেছেন তাদের উদ্দেশ্যে। এই যে বিস্কুট পানি কিসের জন্য এটা? কতটা খুশি হলেন যে আপনাদের এলাকায় বাবরি মসজিদের? এই যে বিস্কুট বিতরণ এবং পানি বিতরণ দেখছি কিসের উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? মানুষ যেহেতু এসেছে আবার যা খাওয়ার চেষ্টা করলাম চেষ্টা করলাম আমাদের তরফ থেকে বিস্কুট জল দিয়ে মানুষকে। আপনার নাম? আমার নাম শামসুল জামান মুন্না। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বেলডাঙ্গা বড়ুয়া কলোনি।
শুনলেন কিন্তু যিনারা এসেছেন তাদেরকে কিন্তু বিস্কুট এবং পানি বিতরণ করেছে। যেনারা আসছেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসছেন এবং যেনারা আসছেন দূর দূরান্ত থেকে যেনারা এসেছেন তাদের জন্য কিন্তু এই বিস্কুট পানি বিতরণ এবং যে স্থানীয়রা কিন্তু দাঁড়িয়ে দেখছে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা ফেসবুক পেজ থেকে। যে বেলডাঙ্গায় যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, আর এই ভিত্তি স্থাপন হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে যে যিনারা এসেছিলেন তিনারা কিন্তু বাড়ি ফিরছেন এবং তিনারা বহু দূর থেকে কিন্তু হেঁটে আসছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং তাদেরকে কিন্তু যে বেলডাঙ্গা যে স্থানীয় আছে তেনারা কিন্তু বিস্কুট এবং পানি খাওয়াচ্ছেন, সেই চিত্রই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বাইশবাড়ি করিমপুর থেকে কি উদ্দেশ্যে এখানে আসা বেলডাঙ্গায়? বাবরি মসজিদ শিলান্যাস হলো তাহলে? কতটা খুশি? বিশাল খুশি, বিশাল খুশি, বিশাল খুশি, এত খুশি তো আমার বলার নাই। কোথা থেকে এসেছেন? বীরভূম থেকে এসেছি, বীরভূম থেকে। নলহাটি থেকে। এই বেলডাঙ্গা বীরভূম থেকে কি উদ্দেশ্যে আসা? উদ্দেশ্য এই যে এটাই, আমরা হুমায়ুন কবির যে আমাদের মানে মসজিদ তৈরি করছে, সেই মসজিদ দেখার জন্য এসেছিলাম। আর কোন জায়গায় করছে, কী করছে, এত লোকজন এসছে, আমরা সেটা দেখা করে নিয়েছিলাম। আর সব থেকে ভালো লাগলো যে এত মুসলিম একতা হয়েছে, সব থেকে সেটা আমরা পছন্দ লাগলো। আজকে একটা একটা করে ইট নিয়ে গিয়ে পাহাড় তৈরি হয়েছে ওই জায়গাতে, একটা একটা করে ছোট ছোট বাচ্চারা তো ইট নিয়ে যাচ্ছে, যে একটা একটা ইট নিয়ে যে পাহাড় তৈরি করে রেখেছে, পাহাড় থেকে আমরা খুঁজি। ওখানে যে দান উঠছে, সে দান থেকে আমরা খুঁজি। যে আজকে হুমায়ুন কবির সাহেব আমাদের যে মসজিদ তৈরি করছে, সেটা যেন সবথেকে বেশি খুঁজি আমরা। আপনার নাম? মোহাম্মদ জসিমুদ্দিন মন্ডল। হ্যাঁ, এখানে কিসের জন্য এসেছিলেন এই যে বেলডাঙ্গায়? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, নদিয়া করিমপুর। এই যে আপনি দেখছেন যে দেখতে পাচ্ছেন যে আপনি প্রতিবন্ধী, তারপরেও কিন্তু এই যে এখানে কতটা খুশি, কি বলবেন যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ ব্যক্তিত্ব ভালো করছে? আপনার নাম? আমার নাম আহার আলী খান। একে একে কিন্তু
এসেছেন কিন্তু যেসব যারা কিন্তু বাবরি মসজিদের জন্য কিন্তু এসেছেন ভিত্তি স্থাপন দেখতে, তেনারা কি বলছেন এবং তেনারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের পরে কিন্তু তেনারা বাড়ি ফিরছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি ইসলামপুর থেকে আসছি, হ্যাঁ। বাবরি মসজিদের শিলান্যাস করে বাড়ি ফিরছি। হ্যাঁ, কতটা খুশি হলেন যে বাবরি মসজিদ ছিলেন? চরম খুশি। আপনার নাম? আমার নাম মুন্না মণ্ডল, কোথা থেকে আসছেন? বীরভূম থেকে। বীরভূম থেকে? কি উদ্দেশ্যে এখানে আসা? এই মসজিদ বাবরি মসজিদ তৈরি করছে সেই জন্য হ্যাঁ, তো বাবরি মসজিদ শিলান্যাস হওয়াতে কতটা খুশি হলেন? অনেক খুশি। এই যে শিলান্যাস হলেন, তারপরে কিন্তু যে রাস্তায় দেখছেন জ্যাম, কিভাবে আসলেন? হেঁটে হেঁটে আসলাম, কতটা পথ হেঁটে আসলেন? মোটামুটি 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আপনার নাম? মিলাদুল শেখ। বলছিলেন বন্ধু?